Good afternoon. Hello everyone, assalamu alaikum. Hope that you all are doing great. So welcome in another learning video. So আজকের ভিডিওতে আমরা শিখব যে কোর রিটেল নিউজ আমরা অ্যানালাইসিস করতেছি। আজকের নিউজ ট্রেড আছে, তোমরা অনেকে আমাকে মেসেজ করো ভাই নিউজগুলো প্রপারলি অ্যানালাইসিস করবো কীভাবে। সো নিউজের সমস্ত ডাটা কিন্তু তোমরা অ্যাজ ইউ নো আমি কিন্তু অলরেডি বলে দিছি যে কোথায় থেকে পাবা। অনেক আগের ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু ওই জায়গা থেকে জানতে পাবা। তোমরা জাস্ট সিম্পলি ফরেক্স ফ্যাক্টরি চলে যাবা। ফরেক্স ফ্যাক্টরির যে ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারে ক্লিক করবা। ক্যালেন্ডারে ক্লিক করার পরে কিন্তু এখানে সমস্ত ডাটা তোমাদের সামনে চলে আসবে। সো আজকে হচ্ছে 17 জুন। আজকে কিন্তু দেখো 6:30 আমাদের কোর রিটেল আছে আর 4 মিনিট পরেই। সো ডাটাগুলো ফোরকাস্ট সমস্ত কিছু এই জায়গায় পেয়ে যাবা। দেন চলে আসবে হচ্ছে নিউজের আগে 15 মিনিটস টাইম ফ্রেমটা সিলেক্ট করবা। একদম টোটাল ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। কোন অ্যাসেটে আসবা, তুমি ডলারের অ্যাসেটে আসবা। ডলার পেয়ারে আসার পরে এক্স্যাক্টলি দেখো তুমি ফান্ডামেন্টাল ডাটাগুলো কই থেকে পাইতেছো, এই ফরেক্স ফ্যাক্টরি থেকে সমস্ত ডাটা। এখানে ফাইল ওপেন করবা, ফাইল ওপেন করে সমস্ত কিছু করে নিবা, তাহলে মোর ইনফরমেশন এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবা। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে ডলার চার্টে আসবা। ডলার চার্টটা তোমরা রিসেন্ট টাইম ফ্রেমে 15 মিনিটস টাইম ফ্রেমে রিসেন্ট ক্যান্ডেলগুলো তোমরা জাস্ট একটু নোটিস করো মার্কেট কেমন মুভ করতেছে। মার্কেট কিন্তু টোটালি বেয়ারিশ। আজকে যদি পুরো দিনটা দেখো মার্কেট কিন্তু টোটালি কিন্তু বেয়ারিশ যাচ্ছে মার্কেট, রাইট? সো আজকে দুইটা ডাটা একই সাথে রিলিজ হচ্ছে নিউজের ক্ষেত্রে। তোমরা দেখো এই যে কোর রিটেল সেলস আর একটা হচ্ছে রিটেল সেলস। সো একটা পজিটিভ নিউজ দেখাচ্ছে আর একটা নেগেটিভ নিউজ। দ্যাটস ওয়াই তোমরা একদম আমাদের স্ক্রিনে বাম সাইডে দেখতে পারতেছো যে আমি বলে দিছি ইউজ 1% রিস্ক অলওয়েজ। দিস টাইম ডাটা ইজ মোর কনফিউজিং। আমি এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে এই ডাটাটা যেটা রিলিজ হচ্ছে টোটালি কিন্তু কনফিউজিং একটা ডাটা। একটা পজিটিভ দেখাচ্ছে, একটা নেগেটিভ দেখাচ্ছে। দ্যাটস ওয়াই ডলার লাইক পাম্প অ্যান্ড ডাম্প এই ধরনের সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হচ্ছে। বাট অ্যাকচুয়াল যে ডাটাটা আছে ওই ডাটাটা হচ্ছে যে মার্কেটে মানে ডলারের যে রেটটা ওইটা ডাউন হওয়ার প্রবাবিলিটি বেশি অ্যাকর্ডিং টু আর টেকনিক্যাল অ্যান্ড অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তোমরা যদি এইখানেই অ্যানালাইসিস করো, তোমরা যদি এই ট্রেন্ডটা দেখো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে ফার্স্ট অফ অল। অ্যান্ড ক্যান্ডেলগুলো ফোকাস করবা। এর আগে যে ক্যান্ডেলটা আছে প্রিভিয়াস ক্যান্ডেলকে কিন্তু টোটালি এনগালফ করে ফেলছে। তোমরা যদি দেখো এই জায়গায় কিন্তু এনগালফ করে ফেলছে। দেন এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছিল বিগ একটা উইকেন্ড, এখানে যদি হ্যামার ক্যান্ডেলও ক্রিয়েট করে উইদিন 2 মিনিটস, দেন ইট উইল বি এ কনফার্মেশন ফর সেল সাইড পজিশন, রাইট? তো এই জায়গায় কারেকশন মার্কেট নিচ্ছে বা লিকুইডিটি তোমরা যদি শর্ট টাইম ফ্রেমে যারা স্ক্যাল্পিং করে তাদের লিকুইডিটি গ্র্যাব করতেছে এই জায়গায় যারা সেল সাইড পজিশন মেক করছিল। সো এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমরা ইউরো ইউএসডি অ্যাসেটে আমরা এইখানে জাস্ট টাইম ফ্রেমে দেখো ইউরো ইউএসডি অ্যাসেটে আমরা কী করব, এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করব আমরা ইউরো ইউএসডি অ্যাসেটে। সো লেটস সি মার্কেটে এখন আর কয় মিনিট আছে, আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই নিউজটা শুরু হয়ে যাবে। এখানে আর 2 মিনিট আছে, 2 মিনিট পরে কিন্তু নিউজটা স্টার্ট হবে। সো এই ক্যান্ডেল শেষ হলে আমাদের নিউজ ক্যান্ডেলটা আমরা দেখতে পারবো। জাস্ট এই ক্যান্ডেলটাকে তোমরা অবজার্ভ করতে থাকো। মার্কেটের একদম লো পয়েন্ট মানে লাস্ট ক্যান্ডেলটাকে তোমরা একটু বেশি প্রায়োরিটাইজ করবা। তোমরা যদি লাস্ট ক্যান্ডেলটাকে দেখো মার্কেটের লো অ্যান্ড হাইটাকে তোমরা মার্ক করে দিলা, একদম অবজার্ভ করতেছো প্রপারলি, জাস্ট দেখো। এবং প্রিভিয়াস ক্যান্ডেলের বেয়ারিশ যে ইম্প্যাক্টটা ওইটা দেখো। অর্থাৎ মার্কেটের সেলারদের কথাও চিন্তা করা লাগবে, বায়ারদের কথাও চিন্তা করা লাগবে। এই জায়গায় বাই সাইড পজিশন, সাপোজ এই জায়গায় লিকুইডিটি যদি নিতে চায়, লিকুইডিটি নিতে হলে হিউজ পরিমাণ মানে কি থাকা লাগবে, বায়ার থাকা লাগবে, যেটা এই জায়গায় পসিবল হচ্ছে না। সেলার মনে করো যে লিকুইডিটি গ্র্যাব করার জন্য যে অ্যামাউন্টের লটের ট্রেড খাওয়া প্রয়োজন এই জায়গায় এক্স্যাক্টলি ওই জিনিসটা হচ্ছে না, রাইট? সাপোজ এখান থেকে সেল সাইড পজিশন মেক করতেছে 50,000 লট, আর এইখান থেকে লিকুইডিটি নেওয়ার জন্য বাই সাইড পজিশন মেক করতেছে মাত্র 10-15,000 লট। সো তোমরাই বুঝতে পারতেছো। সো অ্যাকর্ডিং টু টেকনিক্যাল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম লিকুইডিটি কনসেপ্ট দিয়ে। এখন যদি আমাদের নিউজটা জাস্ট আর 1 মিনিট পরে স্টার্ট হবে, আমি জাস্ট অ্যাসেটটাতে বারবার আসতেছি এবং এই জায়গায় আমি জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমের জন্য ট্রেড প্লেস করবো। আচ্ছা, জাস্ট এই যে ক্যান্ডেলটা শেষের দিকে আমি এন্ট্রিটা করে নিব, কারণ নিউজ ট্রেড তোমরা জানো যে ফার্স্ট কয়েক সেকেন্ডে বিগ একটা মুভমেন্ট ক্রিয়েট করে। এবং আমি জাস্ট এইটা অবজার্ভ করতেছি আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালাইসিস ডলার শুড সেল অ্যান্ড আমাদের ইউরো ইউএসডি অপোজিট ডিরেকশন যেহেতু যাবে। যদি ডলারের মান কমে যায় তাহলে ইউরোর দাম বাড়বে। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করবো উইথ আওয়ার 1% ক্যাপিটাল। সো জাস্ট কিপ ওয়াচিং। আই হোপ
সবাই এটা বুঝতে পারতেছো এবং আমি কিন্তু সমস্ত ডাটা আগে থেকেই শেয়ার করে দিই এক্স্যাক্টলি এরকমভাবে আমাদের সমস্ত নিউজ এর আগের নিউজের আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, তার আগের নিউজে প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গায় সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়ে থাকে। সো আমি মানে কয়েক সেকেন্ড বাকি আছে, বাট স্টিল আমি এই জায়গা থেকে ডেটটা প্লেস করে দিলাম। 1 মিনিট 12 সেকেন্ডের মতো সময় লাগবে। সো আমি জাস্ট মার্কেটে দেখি, অবজার্ভ করি। অলরেডি দেখছো মার্কেটের ভোলাটিলিটি, দেখছো মার্কেটের ভোলাটিলিটি দেখলেই তোমরা বুঝতে পারবা। সো আমরা জাস্ট ডলার যে চাই, ডলারে পাম্প করতেছে, বাট অ্যাকচুয়ালি মার্কেট এখন দেখো কী পরিমাণ ডাম্প হয়। জাস্ট ওয়েট, ইয়াস, দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং। দেখো এই জায়গায় ডলার আমাদের কী পরিমাণ ডাম্প করছে এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ। সো আমরা যদি এইখানে যাই ইউরো ইউএসডি, দেখো ইউরো ইউএসডি কী পরিমাণ পাম্প করছিল এই জায়গায়। আমরা কিন্তু জাস্ট এই জায়গায় থেকে বাই সাইড পজিশন মেক করছি। অ্যান্ড ডলারের যে বিষয়টা, ডলার দেখো স্টিল ডাউন, ডলার স্টিল ডাউন, বাট এই জায়গায় আমরা বলছিলাম যে কনফিউজিং, দ্যাটস ওয়াই মার্কেট একটু আপস অ্যান্ড ডাউন এরকম একটা ফেজ ক্রিয়েট করতেছে। বাট ডলার উইল বি ডাউন, এটা মানে ফান্ডামেন্টালি। অ্যান্ড এই জায়গায় দেখো এখন ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট না করলে হয়, বাট নিউজ ক্যান্ডেলগুলো ভোলাটিলিটি রেট অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই আজকে ফরেক্সে আমি কোনো ট্রেড প্লেস করি নাই, জাস্ট অপশনে চলে আসছি। যে অপশনে আমাদের জাস্ট ক্যান্ডেল কনফার্মেশন পাইলেই হয়ে যাচ্ছে, আমাদের আরও কোনো প্যারা নাই, ঠিক আছে। সো আমাদের যদি এই জায়গায় ডাটাটা দেখায় তাহলে কিন্তু এটা আমাদের ডিরেক্ট প্রফিট হয়ে গেল, রাইট। সো আমাদের কিন্তু প্রফিট হয়ে গেল এবং আমি কিন্তু এই জায়গা থেকে আমাদের ফটোটা পাঠিয়ে দিই এবং শিওর শটের সমস্ত মানে এটা তো আমাদের ডিরেক্ট শিওর শট হয়েছে। তো শিওর শটের ডাটাটা আমি এই জায়গায় পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে আমি ফটোটা যেটা আমি টেট প্লেস করছি এক্স্যাক্টলি সেম জিনিস আমি আমার ভিপি মেম্বারদের সাথেও শেয়ার করি যে হ্যাঁ আমি যে টেটটা প্লেস করি এক্স্যাক্টলি তারা ওই টেটটা, এখন যারা আমাকে ফলো করে তারা তো অবভিয়াসলি কপি করে, রাইট। সো আমি টেট প্লেস যেখানে করবো আমার মেম্বাররাও যেন টেট প্লেস করতে পারে, দ্যাটস ওয়াই আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে শেয়ার করে থাকি। এবং তোমরা এক্স্যাক্টলি আজকে দেখতে পারলা যে আমি মূলত কীভাবে নিউজটা অ্যানালাইসিস করে থাকি, দেখতে পারছো। আমি জাস্ট টেকনিক্যালি মার্কেট অ্যানালাইসিস করতেছি লাস্ট মোমেন্টে এসে এবং ফান্ডামেন্টাল ডাটা কিন্তু অনেক আগে থেকেই পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত অ্যানালাইসিস এটা মানে আমার মন চাচ্ছে আমি আপে নিলাম, বিষয়টা কিন্তু এরকম না। আমি টোটালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি। এখানে অনেক ডাটা আছে, আমি ডাটাটা তোমাদের পরে শোনাই নাই, বুঝাই নাই। অনেক সোর্স আছে, অনেক ডাটা আছে যেগুলো থেকে আগে থেকে একটা মানে নিউজ পাওয়া যায় এবং মার্কেটের চার্ট প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে ডলারের কী অবস্থা হইতে পারে। সো এটা ইটস টেক টাইম ফর গেটিং দিস এক্সপিরিয়েন্স। সো আই হোপ তোমরা যদি এনাফ টাইম দাও অবভিয়াসলি তোমরা আমার থেকে কোটি গুণ ভালো করবা, এটা আমি বিলিভ করি। কারণ তোমরা অনেক বেশি অ্যাক্টিভ, তোমরা অনেক বেশি শেখার প্রতি আগ্রহ থাকে তোমাদের। সো দ্যাটস ওয়াই এই ভিডিওগুলো মন দিয়ে দেখো এবং আই হোপ তোমরা নেক্সট টাইম থেকে এই নিউজের যত ট্রেডগুলো আছে ইজিলি তোমরা প্রফিট মেক করতে পারবা। সো আমার মনে হচ্ছিল যে এই নিউজ রিলেটেড তোমাদের একটা মানে শেয়ার ডাটা বা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমাদের সাথে শেয়ার করা উচিত। অনেক দিন হলো নিউজ নিয়ে কোনো কথা বলতেছে না। সো দ্যাটস ওয়াই আই এম আপলোডিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ সবাই অনেক ভালো লাগছে ভিডিওটা এবং সবাই তোমরা শিখতে পারছো। তো যারা স্টিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, রাইট নাও সাবস্ক্রাইব করে ফেলো। এবং তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে এবং তুমি যদি চাও যে আমি যেই টেটটা প্লেস করি তুমিও এক্স্যাক্টলি সেম টেটটা প্লেস করো, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি ইন টেলিগ্রাম। একদমই ফ্রি অফ কস্টে, কোনো ধরনের হিডেন কস্ট নেই। ইজিলি তুমি জাস্ট আমাদের ভিআইপিতে জয়েন করতে পারবা এবং কিন্তু আমাদের সাথে ট্রেড প্লেস করতে পারবা। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।